যাদেরকে তেলাতে এত সব করা হচ্ছে না, তারা বাংলাকে ভাগ করতে চায়, তারা বাঙালি নারীদের ধ্বংস করে দিতে চায়, ধর্ষণ করতে চায়, তারা বাংলাকে শুষে খেতে চায়, বাঙালিদের বাংলাদেশি মনে করে। এটা একখানা কিন্তু জাতীয় একখানা ঐক্য দরকার বাঙালির মধ্যে, খুব স্পষ্ট কথা। এদের ক্রাশ করতে হবে। একটা সিটের কথা রাদার, সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। মানে বিজেপি ওটা তো বাংলা থেকে ভাগ করতে চায় গোর্খাল্যান্ড, এমনকি বিজেপির যে ম্যানিফেস্টো সেখানেও দুবার গোর্খাল্যান্ডটা ইনক্লুড করেছে। মানে আমি নিজের প্রতি লজ্জিত হলাম যে ওটা আমি এই কথার মধ্যে ইনক্লুড করলাম না, এবার বলে দিচ্ছি। দাওয়া নরবুলা কংগ্রেসের 2004 সালে জিতেছিলেন। ওই লাস্ট সেখানে বাংলার কোনো ভূমিপুত্র জিতেছিল দার্জিলিং কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে। তারপরে বিজেপি আনলো রাজস্থান থেকে যশবন্ত সিং, যে কিনা বাংলা ভাগ করার এজেন্ডা নিয়ে নির্বাচন লড়ল পশ্চিমবঙ্গের মাটিতে। 2014 সালে সেখানে এলো এস আলুওয়ালিয়া। এও বাঙালি নয়, এও বাংলা ভাগের এজেন্ডা নিয়ে ওখানে নির্বাচন করলো, এও বহিরাগত। 2019 সালে মণিপুর থেকে ক্যান্ডিডেট আনা হলো এবং মালদার পার্টি, সে ওই সুরিয়া বলে যে বাল্ব টিউব যে কোম্পানি আছে সেটার মালিক রাজু বিস্তা। সে চরম বাঙালি বিদ্বেষী, মণিপুর থেকে ক্যান্ডিডেট আনছে। এবার ভেবে দেখো, বাংলা পক্ষ তখন ছিল না, এই আওয়াজ শুনতে পাওনি বহিরাগত ক্যান্ডিডেট, এখন কিন্তু শুনতে পাবে, এখন গরম হবে। এবার হর্ষবর্ধন শ্রীংলা বলে একজনকে আনছে, এও বাংলার কেউ নয়, বাংলা পক্ষ ছেড়ে দেবে? এইটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস। একটা সিট, আসানসোলের কথা তো আমরা হালে বলছি, 2009 থেকে সেখানে বাংলায় কোনো ভূমিপুত্র ক্যান্ডিডেট নেই এবং বিজেপি টানা জিতে গেছে। এবং তার মধ্যে আরো লজ্জার কথা যে বাংলা ভাগ করার পক্ষের যে ক্যান্ডিডেট সুরিন্দর আলুওয়ালিয়া, যে কিনা দার্জিলিংয়ে জিতেছিল বিজেপির টিকিটে, তাকে তার পরের বার অর্থাৎ 2019-এ, 2014 এসে জিতেছিল, 2019-এ তাকে দেওয়া হলো দুর্গাপুর বর্ধমান, এই যে কেন্দ্রটার কথা এক্ষুনি বলা হলো। বাংলা ভাগ করতে চাওয়া একটা লোক, যে আগের বার বাংলা ভাগের এজেন্ডায় দার্জিলিংয়ে জিতে এসছে, সে বর্ধমান দুর্গাপুরে জিতে গেল, কারণ ওখানে বহিরাগত এত বেড়ে গেছে। অর্থাৎ এই বহিরাগতগুলো যাদেরকে তেলাতে এত সব করা হচ্ছে না, তারা বাংলাকে ভাগ করতে চায়, তারা বাঙালি নারীদের ধ্বংস করে দিতে চায়, ধর্ষণ করতে চায়, তারা বাংলাকে শুষে খেতে চায়, বাঙালিদের বাংলাদেশি মনে করে। এটা একখানা কিন্তু জাতীয় একখানা ঐক্য দরকার বাঙালির মধ্যে, খুব স্পষ্ট কথা। এদের ক্রাশ করতে হবে। যারা বাংলার মাটিতে বসে বাংলা ভাগ চায়, বর্ধমান এবং দুর্গাপুরে বসে, এদের তো ক্রাশ করতেই হবে, তাই না? বিচ্ছিন্নতাবাদকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। ভাই, বাংলা থেকে তো বিহার বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে এত কেন? আছে তো নিজেদের, তাই না? এটাই বলার ছিল। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।